আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সৌদি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। এই আপনাদের সাথীরা আর কোথায়, আসছে না কেন? 5 মিনিট পার হয়ে গেল। হুম। আচ্ছা, আসতেছে, দেখা যাও। কে কে পড়া বলতে চান, হাত উঠান। কে কে পড়া বলতে চান, হাত উঠান। কেউ নেই পড়া বলার? পড়া বলার মতো কেউ নেই? তামরিনুল কিতাবি থেকে এখন পড়া হবে। তামরিনুল কিতাবি থেকে ইবারত পড়া হবে। জি, এনাম সাহেব হুজুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা কোন পর্যন্ত জানি হয়েছিল, বা কোন জায়গা থেকে পড়তে বলছিলাম? 6 নাম্বার থেকে না, নাকি আমার সঠিক মনে নেই। 5 নম্বরের শেষ পর্যন্ত 20 পৃষ্ঠা পর্যন্ত আর কি ছিল মনে হয়, 12 পৃষ্ঠা থেকে 20 পৃষ্ঠা পর্যন্ত। 12 পৃষ্ঠা থেকে 20 পৃষ্ঠা পর্যন্ত নাকি? জি 12 থেকে, আচ্ছা, পড়া হয়েছে না? জি। আমি কয়দিন রয়েছি একটু দৌড়াদৌড়িতে, কালকেও মেডিকেল থেকে অনেক রাত্রে আসছে। আর এই যে ঝড় বৃষ্টি হয়েছিল যে হুজুর, এরপর থেকে তামরিনে পাইতেছে না কেউ, কেউ সাথে তামরিন করার অনেকে কল দিয়ে পাই না। কি করবো বুঝতেছি না, সবাই কেমন জানি আনমনা আনমনা হয়ে গেছে, তামরিনে এই যে আসে না। এই জ্বরে একটু সমস্যা হয়ে গেছে অনেকের মনে হয়। এরপরে ও, শরীফ বের আব্বা নাকি অসুস্থ, মেডিকেল ভর্তি। অসুস্থ, হ্যাঁ। জি। আচ্ছা, সাখাওয়াত পড়েন ভাই। দেখি। আচ্ছা, জি। সবাই একটু সবাই কথা বলেন তো। এই জায়গা থেকেই তো পড়া ছিল নাকি? এর আগ পর্যন্ত হয়েছিল? হুজুর এখন একটু ভিডিও দেন না হুজুর, ভিডিওটা হলে আমরা অনেক সময় ক্লাসের অসুবিধা দেখি না। ভিডিও তো দেওয়া হচ্ছে, গত ক্লাসের ভিডিও তো দিয়েছি। চলতেছে না আমার। জি, আগের গুলা পড়া হয়েছে, 12 পৃষ্ঠা থেকে পড়া ছিল আর কি আজকে। আচ্ছা, বলতেছি ভিডিও তো দেওয়া হচ্ছে, তাই না? আমাদের তো সমস্যার সমাধান হয়েছে কত তারিখ থেকে? মনে হয় গত বৃহস্পতিবার কত তারিখ ছিল? 30 তারিখ। 30 তারিখ থেকে ভিডিও দেওয়া হচ্ছে তো। জি, হম, রেকর্ড হচ্ছে, ভিডিও পাবেন। আচ্ছা, তাহলে কি 12 পৃষ্ঠা থেকে হবে, তাই তো? জি। আচ্ছা, জি। এনাম সাহেব হুজুর, আবার আনমিউট করেন। জি, জি, আসসালামু পড়েন। আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। জি বিসমিল্লাহির রহমানির রহিম। তামরিন 1 ক বাংলায় বলো। 1 নম্বর আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম। আল্লাহ আমাদের পালনকর্তা এবং তোমাদের পালনকর্তা। রব্বুনা ওয়া আমাদের প্রভু রাব্বুকুম, বললেও হয়। জি হুম। প্রভু, যে আল্লাহ আমাদের প্রভু এবং তোমাদের প্রভু। রব্বুনা ওয়া রাব্বুকুম রহিম, আমাদের এবং তোমাদের রব দয়ালু। রাহিম বললে হবে না তো, রাহিমুন বলতে হবে। রহিমুন, জি রহিমুন, আমাদের এবং তোমাদের প্রভু দয়ালু। 2 নম্বর হাযিহি সাইয়ারাতুন, ইহা একটি গাড়ি। হাযিহি সাইয়ারাতুন জাদীদাতুন, ইহা একটি নতুন গাড়ি। বুঝো ছোট হয়ে গেছে, জি। আস-সাইয়ারাতু জামিলাতুন জিদ্দান, গাড়িটি অত্যন্ত সুন্দর। হাযিহি সাইয়ারাতুন খালিদুন, ইহা খালেদের গাড়ি। আবার বলেন। হাযিহি হাযিহি হাযিহি। হাযিহি সাইয়ারাতু খালিদিন, হুম। ইহা খালেদের গাড়ি। হুম। হুয়া ফি সাইয়ারাতিহি, সে তার গাড়িতে। আছে। খালিদ, সে জি তার সে তার গাড়িতে গাড়ি আছে। আছে, সে তার গাড়িতে আছে। খালিদুন তাজিরুন মাশহুরুন, খালেদ একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। হুয়া তাজিরুল মাদিনাতি, সে শহরের ব্যবসায়ী। বাইতুহু জামিলুন জিদ্দান, তার ঘর অত্যন্ত সুন্দর। বাইতুহু ফিল আসিমাতি, তার ঘর রাজধানীতে আছে। মাযা ফি হাকিবাতিকা, মাযা ফি হাকিবাতিকি ইয়া আয়েশাতু, আবার ইহা মাযা ফি হাদিকাতুকি, হাকি, ঠিক আছে, হাকি। যে হাকিবাতিকি, হুম। মাযা ফি হাকিবাতিকি ইয়া ইয়া আয়েশাতু, হুম। ইহা কি আয়েশার, ইহা কি, হে আয়েশা, ইহা কি তোমার ব্যাগে আছে? হ্যাঁ, কি বলেন, সহজ, খেয়াল করে বলেন। মাজা মানে কি, কি কি হাকি বাতি কি। তোমার ব্যাগে কি আছে? হুম। হে আয়েশা, তোমার ব্যাগে কি আছে? ফি হাকিবাতি মিন্দিলুন, আমার ব্যাগে রুমাল আছে। হুম। আইনা হাকি, আইনা হাকি, আইনা হাকিবাতু কি, তোমার ব্যাগ কোথায় আছে? হুম। হিয়া ফাওকুত, হিয়া ফাওকাত তাবিলাতি, তা টেবিলের উপর আছে। হুম। হাকিবাতি কাবীরাতুন, আমার আমার ব্যাগটি বড়। ওয়া হাকি, ওয়া হাকিবাতি, ওয়া হুম। হাকিবাতু, ওয়া হাকিবাতুন, পিছনের দেখে বলতে হবে, না হয় মিলাইতে পারবেন না। ওয়া হাকিবাতু ফাতিমাতা, ওয়া হুম। হাকিবাতু ফাতিমাতা সগীরাতুন, এবং ফাতেমার ব্যাগ ছোট। ফাতেমার ব্যক্তি ছোট। এবং ফাতেমার ব্যাগটি ছোট, জি। হুম।
আনা আখু মাজিদিন, আমি মাজেদের ভাই। আচ্ছা হুজুর, এটা জি তারকিব করেন যে দেখি। জি, তার কি এখানে করব? এখানে বলেন আনা আখু মাজিদিন, এটার জি তারকিব বলেন। জি, আখু মাজিদিন মুজাফ মুজাফ ইলাই। আনা কে বলবে? আর আনা, আনা আমি, আনা মুবতাদা, ইনশাআল্লাহ। হুম, আনা মুবতাদা, আর আখু মুজাফ, আর মাজিদিন মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিললে খবর, আর আনা মুবতাদা। তো আলহামদুলিল্লাহ মুবতাদা খবর। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। জি জি, তারপর? জি, আনা ইমামুল মসজিদি, আমি মসজিদের ইমাম। ও মাজিদিন মুআল্লিমুল মাদ্রাসাতি। মাজিদিন কেন? ও জের হওয়ার কি মাজিদুন, পাইছে? হুম, ও মাজিদুন মুআল্লিমুল মাদ্রাসাতি, এবং হুম, মাজেদ মাদ্রাসার শিক্ষক। হুম, ফাতিমাতু উখতুনা, হুম, ফাতেমা আমার, ফাতেমা আমাদের বোন। হুম। হিয়া বিনতু নাজিফাতুন, হিয়া বিনতি, ইয়া বিন তুন। হিয়া বিনতু নাজিফাতুন। জি, সে পরিচ্ছন্ন মেয়ে। সে একজন লিবাসুহা, পরিচ্ছন্ন মেয়ে। জি সে একজন পরিচ্ছন্ন মেয়ে। লিবাসুহা নাজিফুন, তার পোশাক পরিচ্ছন্ন। হাদিহিল গুরফাতি, হাদিহিল হ্যাঁ। হাদিহিল গুরফাতু, হুম, হাদিহিল গুরফাতু গুরফাতুল মুআল্লিমি, হুম, এই কামরা, এই কামরা শিক্ষকের কামরা। জি, তারপর? হাযা তরিকু ওয়াসিউন, দেখে পড়েন। হাযা হাজা। তরিক, হাযা তরি, হাযা তরিকুন ওয়াসিউন, হুম, এই রাস্তা, এই এই কেন? ইহা একটি প্রশস্ত রাস্তা, ইহা একটি প্রশস্ত হুম, রাস্তা। ইনশাআল্লাহ। ওয়াযালিকা তরিকুন দায়্যিকুন, হুম, উহা একটি সংকীর্ণ রাস্তা। হুম, হাদা তরি, হাদা তরিকু ওয়াসিউন, এই রাস্তাটি প্রশস্ত। ওয়াযালিকা তরিকু দায়্যিকুন, ওই রাস্তাটি সংকীর্ণ। হাদা হুম, তরিকুল, হাদা তরিকুল মাতারি, হুম, ইহা আহ, ইহা বিমানবন্দরের রাস্তা। হুম, তরিকুল মাতারি ওয়াসিউন ওয়া জামিলুন, বিমানবন্দরের রাস্তাটি প্রশস্ত এবং সুন্দর। হুম, আল কুরআনু কিতাবুল্লাহি, হুম, কুরআন আল্লাহ তাআলার কিতাব। হুম, ফি কিতাবিল্লাহি, ফি কিতাবিল্লাহি নূরুন, হুম, আল্লাহর, আল্লাহর কিতাবে আলো আছে। হুম। আল ইসলামু দীনিল্লাহি, আল দীনিল্লাহি। ইসলামু দিন, জি আল ইসলামু দীনুল্লাহি না হুম। হুজুর, আল ইসলামু দীনুল্লাহি। আপনার তো নেটওয়ার্কের সমস্যা, একদম লাস্টের দিকে গিয়ে শুরু হয়েছে, কথা বোঝা যাচ্ছে না হুজুর। হ্যালো। ওয়া হুয়া তরিকুল, এবং রাস্তা। আপনার কথা, আপনার কথা কিচ্ছু বোঝা যায় নাই। আল ইসলাম থেকে আবার পড়েন। আল ইসলামু দীনুল্লাহি, হুম। ইসলাম আল্লাহ তাআলার ধর্ম। জি। ওয়া হুয়া, ওয়া হুয়া তরিকুল জান্নাতি, হুম, এবং এবং ইহা জান্নাতের পথ।
একটু অনুভূতি বলেন তো আপনার কাছে কেমন লাগতেছে হুজুর? এই যে হুজুর অনুভূতিটা মানে আমি কতটুকু আপনার কথা বোঝা যাচ্ছে না। হ্যালো হুজুর, আপনার কথা কিচ্ছু শুনতেছি না আমরা। মানে করতে পারবো না মানে, কিন্তু আমি হুজুর, মানে এই আপনার সুযোগটা কথা হয়তো আমার মনে মনে ছিল জি। আপনার কথা কিচ্ছু শুনতেছি না আমরা, কিছুই শুনি নেই। জি হুজুর, ফ্যানটা বন্ধ করো। হ্যালো। হুজুর আমি বলতেছি যে হুজুর, কথা বোঝা যাচ্ছে এখন হুজুর? হ্যাঁ হ্যাঁ, এখন এখন বোঝা যাচ্ছে, জি জি। বলতেছি আমার অনুভূতিটা হইলো যে আমি এইভাবে এবারত পড়বো, আর সাথে অর্থ বলতে পারবো। আরে কিছুই বোঝা যাইতেছে না, কিচ্ছু বুঝতেছি না হুজুর। আমার আপনার কি অনুভূতি একটু বলবেন? এটা আমার আ- আপ- কল্পনার, যদি একটু বলার সুযোগ হইতো। এই, আপনার কথা কিচ্ছু বুঝতেছি না, আপনাকে মিউট করে দিতেছি, মিউট করে দিছি, এরপরও কথা শোনা যাইতেছে। আপনি আপনার অনুভূতি কি বলবেন? আপনার পড়াশোনায় আমার এই মন মানে একবারে হৃদয় ঠান্ডা হয়ে গেছে। কারণ আপনি তো একেবারেই দুর্বল ছিলেন, পারতেন না, কিন্তু আপনি লেগে আছেন। এই জন্য সবাইকে বলতেছি আপনারা যারা শিখতে চান, লেগে থাকেন। 100% সফলতা আসবে, 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 আসবে ইনশাআল্লাহ। মন খারাপ করে না পড়ার কোনো অপশন নেই এখানে, ঠিক আছে? জি দরজাটা লাগাই দাও। মন খারাপ করার কোনো সুযোগ নেই। হুজুর কি এখন শুনতেছেন আমার কথা? জি হুজুর, শুনতেছি। আপনার কথা তো আগে আমরা কিছুই শুনি নাই, আচ্ছা একটু শুনি। অনেকের ভিতরে হয়তো বা স্পৃহা আসতে পারে। একটু বলেন কি জানি জি বলতেছিলেন। এই যে কথা শোনা যাইতেছে না আমার, কথা কেটে কেটে আসতেছে। ঠিক আছে, অন্য সময় বলবেন না, আমরা শুনবো না। আমার ভালো লাগছে আর কি আপনার পড়াশোনা, এই জন্য সবাইকে বলতেছি। বুঝতেছেন? ও আচ্ছা, আমি আমার এখানে আমি আমার মাদানী সাহেবের অভিজ্ঞতা গুলো যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, কথা লম্বা করব না। আহ মাদানী সাহেবটা আসলে অনেক সেনসিটিভ, বুঝছেন? মাদানী সাহেবটা অনেক সেনসিটিভ, কেমন জানেন? এখানে যখন পড়া হয়, অনেকের কাছে পড়াগুলোকে অনেক সহজ মনে হয়। দুই ক্যাটাগরির লোক হয় এখানে। অনেকের কাছে পড়াগুলো একদম সহজ মনে হয়, ঠিক আছে, সহজ মনে করে তারা পড়ে না, ঠিক আছে। তো সহজ, বাস্তবেই সহজ মাদানী সাহেবের পড়াগুলো এমন ভাবে দেখা যায় উপস্থাপনা করা হয়, তবে সব জায়গায় না আর কি। কেউ যদি পড়ে 100-র মধ্যে 100 ভাগ সে সাকসেস হবে, যেখানেই যাবে একদম মানে ফুলের মতো ফুটে থাকবে। আর যদি কেউ এখানে আনসাকসেস হয়েছে, যদি সফল হইতে না পারে, একবারে ডামি শুদ্ধ মাসা হবে, সে কিচ্ছু বুঝবে না। এই জন্য এটাকে কি বললাম, সেন্সিটিভ বললাম। মাদানী সাহেবটা সেন্সিটিভ এই জন্য বললাম। যদি মনে করেন আপনি সফল হন, একবারে পুরা সফল। আর যদি আপনি খালি পড়ে গেছেন, তাহলেই শেষ। কারা পড়ে, যারা পড়ে না, এটাই আমি বলতেছিলাম যে অভিজ্ঞতা। অভিজ্ঞতা কি? আমি আমার 7 বছরের অভিজ্ঞতা যদি শেয়ার করি, যাদেরকে দেখেছি আমি বৎসরের শুরু দিয়ে লেগে আছে একদম শেষ পর্যন্ত, বৎসরের শেষে পুরা চেঞ্জ। যেই ছেলেটা আমি দেখছি যে কিচ্ছু বুঝতো না, সে একদম পুরা সিরিয়ালে চলে আসছে। আজীব অবস্থা। এই জন্য যারা শিখতে চাচ্ছেন আপনারা লেগে থাকেন, লেগে থাকেন। মনে হচ্ছে পড়াগুলো কিছুই না, অল্প দেখেন, হাতে গোনা কয়েকটা পড়া কিন্তু বা কয়েকটা ব্যবহার আপনারা পড়েছেন, অথচ এখন কিন্তু আপনারা অন্য কিতাবের ইবারত পড়তেছেন। এমন আরো অনেক টেকনিক দেখবেন ইনশাল্লাহ, অন্য কিতাব দিব, আপনি পড়বেন। যেই পড়াটা যখন আসবে, এটাকে 100% আপনার কি করতে হবে, আত্মস্থ করতে হবে, খেয়ে না খেয়ে, ঘুমিয়ে না ঘুমিয়ে, যেভাবে ইচ্ছা। আমার কথা হচ্ছে যে আমার পড়া এটা মানে পুরাপুরি হক আদায় করে তারপর উস্তাদের ক্লাসে আমার উপস্থিত হতে হবে। এমন মানসিকতা আপনারা একটু ভালো করে আনেন, দেখবেন পুরা আকাশ পাতাল আপনার পড়ার মধ্যে ব্যবধান চলে আসবে, যে আমি এটা হল করে তারপর ক্লাসে ঢুকবো। এখন এই 1 দিন বা 2 দিনের ভিতরে কিভাবে হল করব, এটা আমি নিজেও জানি না। দরকার হয় আমি ঘুমাবো না, দরকার হয় আমি খাবো না,
আমি জানি যে সবাই কর্মব্যস্ত মানুষ, কিন্তু আপনার ভিতরে যদি এমন একটা আগ্রহ আসে না, দেখবেন সময়ের মধ্যে আপনার বরকত বেড়ে যাবে। আল হিম্মাতু হিয়া ইসমুল আযম, বারবার আপনাদের সাথে শেয়ার করতেছি এই কথাগুলি। ঠিক আছে? তো এই জন্য মন খারাপ করার কোনো অপশন নেই, লেগে থাকেন, আল্লাহর কাছে দোয়া করেন। ঠিক আছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সফলতা আসবেই। চেষ্টা, দোয়া, চেষ্টা দোয়া, এই দুইটা জিনিস চালাতে থাকেন, ইনশাআল্লাহ আসবেই সফলতা। মন খারাপ করার কোনো সুযোগ নেই। জি, তারপর জহির ভাই। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি কি শেখ, অবস্থা, আমি কেমন শুরু। আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি, বলেন। আমি শুরুতে একটু কথা বলে নিচ্ছি আর কি। এই জুমা তো পরে আলহামদুলিল্লাহ। তো গত ইয়াতে মোতালা করতেছিলাম আর কি, জুমার আগে তো একটা হাদিসের এরাব ছাড়া আর কি। তো এটা হুম, আলহামদুলিল্লাহ পড়েছি এবং পড়তেও বুঝতে পেরেছি, মানে তখন এত একটা আনন্দ লাগছে। সাথে সাথে আপনার প্রতি দোয়া আলহামদুলিল্লাহ, আসছে আর কি, সাথে সাথে দোয়া আসছে আলহামদুলিল্লাহ, আপনার প্রতি। মানে আলহামদুলিল্লাহ। খুব আনন্দ লেগেছে যে এবার আমরা তো স্যার। মাত্র ফেল শুরু হয়েছে, তাই না? আরো জি ইনশাল্লাহ দেখবেন, আরো সামনে নতুন নতুন বাব আসবে। আমরা তো মানে শুধুমাত্র 3টা হরফের ফেল পড়েছি। এই হরফগুলো কিন্তু আরো বাড়বে, হ্যাঁ। সহজ করে জি বলতেছি, এই হরফগুলো আরো বাড়বে, আরো ব্যবহার বাড়বে, তখন আরো ইনশাল্লাহ মজা পাবেন। ঠিক আছে? এই জন্য লেগে থাকেন, কেউ মন খারাপ করবেন না, লেগে থাকেন, ইনশাল্লাহ সফলতা আসবেই আসবে। ঠিক আছে? জি অবশ্যই লেগে থাকবে, জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। জি, পড়েন দেখি। জাযাকাল্লাহ। আমিও শুনে খুশি হইলাম। ওই একটা আচ্ছা, প্রশ্ন থেকে পড়বো, প্রশ্ন এটা। আচ্ছা, পরের পরের পৃষ্ঠা দিকে পড়েন, জি, আরবিতে বলো, এখান থেকে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরবিতে বলো, এটি কি? মা হাদা, এটি একটি গ্রাম। হাদা, যেহেতু হাদিহি ক্বরিয়াতুন। যে- যেহেতু গ্রামের শুনতে কথা পাচ্ছেন? বলছে এই জন্য, হ্যাঁ শুনতে পাচ্ছি, যেহেতু গ্রামের কথা বলছে এই জন্য জি এটি কি বললে কি হবে? মা হাদিহি হবে। মা জি, হাদিহি। যেহেতু গ্রাম নিয়ে কথা হচ্ছে, জি শেখ। শুকরিয়া। মা হাদিহি, এটি একটি গ্রাম। হাদিহি ক্বরিয়াতুন, একটি গ্রাম, এটি নতুন গ্রাম। হাদিহি ক্বরিয়াতুন জাদীদাতুন, কাইফাল ক্বরিয়াতু, গ্রামটি কেমন? গ্রামটি সুন্দর। আল ক্বরিয়াতু জামিলাতুন, এই গ্রামটি কি পরিচ্ছন্ন? আল হাদিহিল ক্বরিয়াতু নাযীফাতুন, হ্যাঁ, হ্যাঁ তা খুব পরিচ্ছন্ন। নাআম, হিয়া হিয়া নাযীফাতুন জিদ্দান, এই গ্রামে একটি বড় মসজিদ আছে। ফি হাদিল ক্বরিয়াতি মসজিদুন কাবীরুন, মসজিদের সামনে একটি সুন্দর বাগান আছে। আমামাল মসজিদি হাদিকাতুন, আমামাল মসজিদি হাদিকাতুন, ফি আমামাল মসজিদি হাদিকাতুন, এই ফি হবে কেন? মসজিদ। মসজিদের সামনে মানেই, ও জি আমামা মানে ইয়া, হচ্ছে সামনে। জি আপনার জায়গা ওই সামনে দেখে আমি হিয়া করে ফেলছি আর কি, আনতেছি মাত্র। হ্যাঁ, হ্যাঁ, আমামা মানে সামনে। হ্যাঁ, এর জি ভিতরেই মনে করেন ফি আছে। জি জি। সেই আমি এখন দেখি। আমামাল মসজিদি হাদিকাতুন জামিলাতুন, হুম। মসজিদের নাম বাইতুন নূর। আল ইসমু বাইতুন নূর, বাইতুন নূর। হ্যাঁ, মসজিদের নাম বলবেন না, মসজিদের নাম ও আরবি বলেন। ও ইসমুল ইসমুল মসজিদি বাইতুন নূর, বাইতুন নূর মসজিদটি। বাইতুল নূরি, বাইতুল নূরি আরব দেন, বাইতুন নূর, বাইতুল নূরি। বাইতুন নূরি ইসমুল মসজিদি বাইতুন নূরি, বাইতুন নূর খুব বড় মসজিদ। হুম, বাইতুন নূর, আহ, এই বাইতুন নূর, বলেছেন বাইতুন নূরটা। বলেন বলেন। বাইতুন নূর খুব বড় মসজিদ। নূর থেকে আরবি শুরু করবো। হ্যাঁ, বাইতুল নূর থেকে আরবি শুরু করেন। উম, বাইতুন নূর মসজিদুন কাবীরুন জিদ্দান, বাইতুল নূরি, বাইতুল নূরি বলতে হবে। বাইতুন নূরি বাইতুল নূরি। মসজিদুন কাবীরুন জিদ্দান। হুম। দুই, রাশেদ কি ফাতেমার ভাই? হ্যাঁ। আল আল রাশিদুন আখু ফাতিমাতা। নাআম, হ্যাঁ,
রাশেদ ফাতেমার ভাই। নাম নাম রাশেদ নাম ফাতিমা তো নাম আখু ফাতিমাতা রশিদিন। হুম রাশেদ কি ফাতেমার ভাই? এটাই তো রাশেদ বলছেন, তাই না? জি। বলেন, রাশেদ কি ফাতেমার ভাই? হাল হাল ফাতেমার ভাই, তাই পারতেছেন যে বাক্যটা। সহজ তো, আপনি বাংলা প্রশ্নটা ছাড়া বলেন রাশেদ ফাতেমার ভাই, এটা আরবি পারবেন না? রাশেদ ফাতেমার ভাই বলেন। পারবেন, আপনি ফাতেমা পারবেন, অবশ্যই পারবেন। রাশেদ আরবি বলেন, রাশেদ আরবি বলেন। রশিদুন ফাতেমার ভাই আরবি বলেন। আখু ফাতিমাতা বাস, এবার দুইটা একসাথে বলেন, রাশেদ ফাতেমার ভাই। রশিদুন আখু নাম রশিদুন আখু ফাতিমাতা। বাস, এবার এবার বলেন যে রাশেদ কি ফাতেমার ভাই? হাল হাল আখু রশিদিন হাল আরে আখু আমি তো আপনাকে পুরোটা বাক্য বানিয়ে দিলাম, শুধু আপনি প্রশ্ন করবেন, শুধু হাল দিবেন শুরুতে, তাহলে তো হয়ে যাচ্ছে। রাশেদ কি ফাতেমার ভাই? হাল বলেন রাশেদ, বলেন। রশিদুন আপনি বেজার রশিদুন লাগাইছেন, আমি আপনাকে যে সিরিয়ালে নিয়ে যাচ্ছিলাম, আপনি এই জি সিরিয়াল বাদ দিয়ে পরে সামনে পড়া বলা শুরু করে দিচ্ছেন, এই জন্য পেশটা লাগছে। বলেন রাশেদ রশিদুন ফাতেমার ভাই। হুম, রশিদুন আখু ফাতিমাতা। সেম এই বাক্যটাকে আপনি কি করবেন, শুধু প্রশ্ন করবেন। প্রশ্ন করলে প্রশ্নের কথাটা কোন জায়গায় আসে? প্রথমে তাহলে বলেন রাশেদ হাল কি ফাতেমার ভাই? হাল রশিদুন আখু ফাতিমাতা। বাস, আপনি বললেন এটা পারবেন না, না পারার কি আছে, সহজ তো। বলেন তারপর। হ্যাঁ হ্যাঁ রশিদ তার ভাই। নাম আখু ফাতিমাতা। হুম, হ্যাঁ 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 সে ফাতেমার ভাই। নাম শেখ, এটা কি বলেছে একবার? শেখ দুইবার হয়ে যাচ্ছে, বাক্য দুইবার আসছে। আচ্ছা হ্যাঁ, বলেন, সমস্যা নেই। হ্যাঁ, রাশেদ তার নাম ভাই। নাম আখু ফাতিমাতা। একবার আবার বলছে আসতেছে। ফাতেমার ভাই, একবার বলছে রাশেদ ফাতেমার ভাই। হ্যাঁ, রাশেদ ফাতেমার ভাই। রাশেদ, দেখেন, একবার বলছে হ্যাঁ রাশেদ তার রাশেদ ভাই। ফাতেমার ভাই, আর একবার বলতেছে রাশেদ তার ভাই। দুই রকম বাক্য, হ্যাঁ। জি, এ হচ্ছে হ্যাঁ রাশেদ তার ভাই। হম নাম আহ, আখুহু ফাতিমাতা আকুহা ফাতিমাতা। তাই হয়েছে। তার ভাই রাশেদ না তো। এমনি করছে হ্যাঁ রাশেদ তার ভাই। রাশেদ তার ভাই, হ্যাঁ বলেন, রাশেদ তার ভাই। নাম রাশিদুন, রাশিদুন আখু হা। রশিদ আখু নাম রাশিদুন আখু হা। নাম, নাম রশিদ নাম সে ফাতেমার ভাই। নাম হুয়া আখু ফাতিমাতে। নাম হুয়া আখু সে তার ফাতিমা। ভাই। হ্যাঁ নাম আখু মানে নাম কয় ধরনের উত্তর হতে পারে এটা আপনাকে দেখালো, হ্যাঁ, কয় ধরনের উত্তর হতে পারে এটা সে, মানে এটা হুজুর আপনাকে দেখালো। দেখেন এখানে টিকা দিছে, এরপরে সে তার ভাই, এটা বলার পরে দেখেন এখানে প্রশ্ন, মানে নিচে চলে যান, কি বলছে দেখেন। প্রশ্ন, আচ্ছা তিনটি শব্দ। প্রশ্নে তিনটি শব্দ আছে, রাশেদ ফাতেমা ভাই, ঠিক আছে। প্রথম উত্তরে হুবহু ওই শব্দগুলো ব্যবহার করা হয়েছে, কোনো জমির ব্যবহার করা হয়নি। দ্বিতীয় উত্তরে শুধু ফাতেমা, ফাতেমার পরিবর্তে জমির ব্যবহার করা হয়েছে। তৃতীয়, তৃতীয় উত্তরে শুধু রাশেদের পরিবর্তে জমির ব্যবহার করা হয়েছে। চতুর্থ উত্তরে রাশেদ ও ফাতেমার পরিবর্তে জমির ব্যবহার করা হয়েছে। চারটি উত্তরই ঠিক আছে, তবে শেষ উত্তরটি সবচেয়ে সুন্দর। দেখছেন, জি দেখে দিচ্ছি সবকিছু। শেষ উত্তরটা সবচেয়ে সুন্দর। হ্যাঁ সে তার ভাই। নাম, নাম সে তার ভাই। সে মানে কে? রাশেদ রাশেদ। নাম হুয়া আখু আখুহা। আখুহু আখুহা, হা মানে কে? ফাতেমা।
ও জি, তারপর খালেদ ভদ্র ছেলে। হুম, খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, ওয়ালাদুন হুম শরীফুন, হুম সে মেধাবী ছাত্র। হুয়া তিলমিজুন জাকিয়ুন, হুম। ফাতেমা তার বোন। হুম, ফাতেমা তার বোন। হুম, উখতু, উখতু এই, প্রথম কি আছে? ফাতেমা আছে, তাহলে উখতুনের কথা আগে বলতেছেন কেন? মুক্তাদা এটা, প্রথম ফাতেমার কথা আছে। ফাতেমা তার বোন বলেন। ফাতিমাতু উখ উখ উখতুহা, উখতুহা কেন? তার কেডা? উখতু তারটাকে তার খালেদ। খালেদ জি। হুম ফাতিমাতু উখ ফাতিমাতু উখতুহু, হুম। তার বোন মাদ্রাসার ছাত্রী। উখতুহু তিলমিজুল মাদ্রাসাতি। তিলমিদাতুল। উখতুহু তিলমিদাতুল মাদ্রাসাতি। হুম। খালেদের কামরায় একটি খাট আছে। কামরা- হ্যাঁ, খালেদের কামরায় ফি ফি গুরফাতি খালি ফি গুরফাতি খালিদিন সারিরুন, হুম। খাটের পাশে একটি ছোট তেপাই আছে। হ্যাঁ, খাটের পাশে। হ্যাঁ, বিজানিবি সারিরি হুম। মিনদাদাতুন সগীরাতুন, এটি আচ্ছা, এটি ট্যাঙ্ক। ঠিক আছে জহির সাহেব, আরেকজনের কাছ থেকে শুনি। তারপর জাকির ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আপনাকে একটু পরে দিচ্ছি, দাঁড়ান। শরীফ ভাই আসছে, ওনার কাছ থেকে একটু পড়া শুনি, কারণ ওনার বাবা অসুস্থ হয়তো বা এমন হতে পারে, সুযোগ পাইছেন এই জন্য আসছে। হ্যাঁ আসসালামু শরীফ আলাইকুম ভাই। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনার বাবার, বলেন শুনি। ওদের অবস্থা অবনতি, কিন্তু উন্নতি হচ্ছে না আর কি। কোন হাসপাতালে আছে? এই যে মতলব ডায়রিয়া হসপিটালে, মতলব নাম করা যেটা। কোথায়? মহাখালী? মতলব মতলব চাঁদপুর মতলব। ও আচ্ছা, চাঁদপুরে না? জি জি জি। আপনি কোথায় আছেন? এই হাসপাতালে? হসপিটালে। জি হাসপাতালে থেকে কি একটু পড়া বলতে পারবেন? জি জি। আচ্ছা, যাক, আমরা সবাই দোয়া করি, সবাই দোয়া করেন আল্লাহ তাআলা যেন শহীদ ভাইয়ের বাবাকে দ্রুত সুস্থ করে দেন, সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। না আমি। জি। জি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটি ট্যাঙ্ক। হাদিহি দাব্বাবাতুন, আর সেটি একটি কামান। ওয়াযালিকা মিদফাউন, ট্যাঙ্কের উপর একটি পতাকা আছে। ফাওকাদ দাব্বাবাতি আলামুন, এই কামানটি কি বড়? হাল হাযাল মিদফাউ কাবীরুন, হ্যাঁ তা বড়। নাম হুয়া কাবীরুন, ট্যাঙ্কটি কি পুরানো? আলিদ দাব্বাবাতু কাদিমাতুন, না তা নতুন। লা হিয়া জাদিদাতুন, সেটি কি? মা জালিকা বা মা তিলকা, সেটি বন্দুক। তিলকা বন্দুকিয়াতুন, বন্দুকটি কেমন? কাইফাল বন্দুকিয়াতু, তা খুব ভালো। হিয়া জাইদাতুন, বন্ধু না, বুঝছেন, শব্দটা কিন্তু বন্ধু না, বান্দুকিয়াতুন। বান্দুকিয়াতুন। জি জি। বন্দুকটি কেমন? কাইফাল বান্দুকিয়াতু, তা খুব ভালো। ইয়া জাইদাতুন জিদ্দান, এটি মাজেদের বন্দুক। আযিহি বান্দুকিয়াতু মাজিদিন, বন্দুকটি মাজেদার হাতে আছে। আল বান্দুকিয়াতু ফি ইয়াদি মাজিদিন, মাজেদের বন্দুকটি তার হাতে আছে। বন্দুকিয়াতু মাজিদিন ফি ইয়াদিহি, তার বন্দুকটি তার হাতে আছে। বান্দুকিয়াতুহু ফি ইয়াদিহি, এটি সুন্দর বিছানা। হাদা ফিরাশুন জামিলুন, সেটি নতুন বালিশ। তিলকা উসাদাতুন জাদিদাতুন,
এটি উড়োজাহাজ। হাযিহি তায়রাতুন, এটি নতুন উড়োজাহাজ। হাযিহি তায়রাতুন জাদীদাতুন, এটি বড় উড়োজাহাজ। হাযিহি তায়রাতুন কাবীরাতুন, এটি একটি বাগান। হাযিহি হাদীকাতুন, এটি সুন্দর বাগান। হাযিহি হাদীকাতুন জামিলাতুন, এটি প্রাচীন বাগান। হাযিহি হাদীকাতুন কদীমাতুন, সেটি কি মাদ্রাসা? সেটি কি মাদ্রাসা? হাল তিলকা মাদ্রাসাতুন, না সেটি মসজিদ। লা যালিকা মসজিদুন, সেটি সুন্দর মসজিদ। যালিকা মসজিদুন জামিলুন, মসজিদটি নতুন। আল মসজিদু জাদীদুন, এটি বড় তালা। হাযা কুফলুন কাবীরুন, আর সেটি ছোট তালা। ওয়াযালিকা কুফলুন সগীরুন। হুম, পড়েন তারপর কি আছে? আচ্ছা, 1 ও 2 এর বাক্যগুলো আরবিতে লিখো। 2 এ প্রশ্নের উত্তর দেখানো হয়েছে যে নাম ও সর্বনাম দুইটি ব্যবহার করা যায়। উপরের অনুকরণে আরবিতে রচনা লেখো, অন্তত 10টি বাক্য। সবাই খেয়াল করেন, ভালো করে শুনেন। এখানে যেটা বলা হয়েছে অন্তত 10টি বাক্য, একটা প্রবন্ধ লিখবেন। প্রবন্ধের আরবি হচ্ছে মাকালাতুন। প্রবন্ধের আরবি কি? মাকালাতুন। মিম কফ, হ্যাঁ, কফ আলিফ লাম গুলতা, মাকালাতুন। ঠিক আছে? এই যে জি। দেখেন কিভাবে মাকালা লেখে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। যে মাকালা লিখতে হয় এইভাবে, মাকালাতুন। এই যে মিম কফ কফ আলিফ আলিফ। অনেকে আমার লাম। এই লেখাটা নাও বুঝতে পারে না। এই যে, এই লেখা বুঝে গেছি, মাকালাতুন। ঠিক আছে? মিম জি। কফ আলিফ। মাকালাতুন মানে কি? প্রবন্ধ। মাকালাতুন মানে কি? প্রবন্ধ। তো আপনারা এই একটা মাকালা লিখে নিয়ে আসবেন। ঠিক আছে? এখানে হুজুর বলছে অন্তত 10টি বাক্য। আপনি যত বড় করে লিখতে পারেন, সুন্দর করে লিখবেন মাকালাটা। ঠিক আছে? তারপর এখানে কি লিখছে তো বোঝাই যায় না। কি তারপরে লিখছে? দেখো, ক এর দ্বিতীয় ভাগে গাড়ি ও তার মালিক সম্পর্কে কিছু কথা রয়েছে এবং তাতে হুম, বিভিন্ন পাঠের বিভিন্ন বাক্য এসেছে। তুমি এর অনুকরণে তোমার বন্ধু সম্পর্কে একটি রচনা লেখো, যাতে বিভিন্ন পাঠের বিভিন্ন বাক্য এসে যায়। যেমন তার নাম কি, সে কেমন, তার হৃদয় ইত্যাদি। হুম। হৃদয় তার কেমন, কেমন, তার ভাই কে, ভাই তার কি। কামরা কোনটি, সে কেমন, তাতে কি আছে ইত্যাদি। রচনাটি তুমি প্রশ্ন ও উত্তর আকারে লিখতে পারো, আবার শুধু বাক্য লিখতে পারো। তাহলে দুইটা লিখবেন, হ্যাঁ, ওইটা 10 লাইনেরই লিখবেন। এরপরেরটা আপনি যতটুকু বড় লিখতে পারেন। ঠিক আছে? জি। সুন্দর করে লিখবেন, খুব চিন্তা ফিকির করে লিখবেন, যেন যত ব্যবহার আপনি পড়ছেন, হ্যাঁ, মুজাফের সিফাত, মুজাফুন ইলাইহির সিফাত, বাক্যটাকে যত বড় বানানো যায় সুন্দর করে একদম ক্লিয়ার করে লিখবেন। ঠিক আছে? লিখে অবশ্যই অবশ্যই জমা দিবেন। যাদেরটা যত বেশি সুন্দর হবে, যাদের গুলো অনেক সুন্দর হবে, তাদের গুলো আমাদের পেজের মধ্যে আপলোড করা হবে। একদম নাম সহ 32 নাম্বার সহ দিবেন। নিচে আপনার নাম এবং 32 নাম্বার লিখে দিবেন। যাদের গুলো সবচেয়ে সুন্দর হবে, তাদের দিয়ে আমাদের পেজে কি করা হবে? আপলোড দেওয়া হবে। ঠিক আছে? জি, ইনশাল্লাহ। দেখবো কে কতটুকু সুন্দর করে লিখতে পারেন। আচ্ছা, তারপরে মাত্র 1 নাম্বার শেষ হইলো না? ওরা তো দ্রুত পড়তে পারেন না, আরো দ্রুত করে পড়তে হইবে। আচ্ছা, দেখি আরেকজনকে দেখি কি অবস্থা। ঠিক আছে, হ্যাঁ শরীফ ভাই। জি হুজুর, দোয়া চাই হুজুর। তাহলে হ্যাঁ, দোয়া করি আল্লাহ আপনার বাবাকে সুস্থ করে দিক। জাকির ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? পড়েন।
আলহামদুলিল্লাহ ভালো আছি। পড়েন দেখি। হাল তিলকা নাফিজাতুন মাফতুহাতুন, ওই ওই জানলাটি কি, ওই উহা কি খোলা যদি জানালা? শুনেন, যদি মারাত্মক কোনো ভুল করেন এখন থেকে সবাই শুনেন, তাহলে আপনার পড়া সিরিয়াল বাদ পড়ে যাবে। এটার পার্থক্য কিন্তু এখন পড়া হয় নাই, সেই অনেক আগে, না হয় 2 মাস আগে, রমজানের আগে মনে হয় এই পড়াটা গিয়েছে। ভালো করে খেয়াল করে পড়তে হবে, আচ্ছা না হয় আরেকজন পড়া শুরু করে দিবে। হুম। আচ্ছা, ঠিক আছে। না তিলকা নাফিজাতুন, আবার পড়েন, আবার পড়েন, শুরু থেকে হাল আবার পড়েন। হাল তিলকা নাফিজাতুন মাফতুহাতুন, উহা কি একটি খোলা জানালা? লা। আগে আপনি কি বলছিলেন? ওই জানালা বলছেন, তাহলে না, ওস্তাদ, ওইটা কত? হুম? আমি মাত্র খানা শেষ করলাম, করে আর কি হাত দা করে হাত দিয়ে বসলাম আর কি, এজন্য মনোযোগ দেয় নাই। আচ্ছা বলেন। হ্যাঁ, হাল তিলকা নাফিজাতুন আমি মাফতুহাতুন। শুনেন, আমি একটা কথা বলি শুনেন। জানি সবাই ব্যস্ত, আমি যে ক্লাসটাকে কত গুরুত্ব দেই এটা আপনারা কেমন বুঝেন না বুঝেন আমি জানি না। আমি ক্লাস করার ধরেন 1 ঘন্টা না, অনেক সারাদিন এমন করে আমার টেনশন থাকে যে আমার তো রাত্রে এদের ক্লাস আছে, দুপুরে এদের ক্লাস আছে। আমি দেখেন কয়দিন এমন হয়েছে যে আমি ইয়া হয়ে মানে আমি ক্লাসে দেরি করে আসতেছি, বা আমি খাবার খাচ্ছি, বা এই করতেছি সেই করতেছি। দেখেন আমি কিন্তু ফুললি এখন ক্লাসের মধ্যে আছি। আপনারা যদি আমাকে বলেন, আমি অচিরেই এই সিস্টেম করে ফেলবো যে সবাই ভিডিওতে চলে আসবে, সবাই ভিডিওতে আসবে। কারণ ভিডিওতে আসলে আপনি কি বাস্তবিক ক্লাস করতেছেন কিনা এটা কিন্তু আমরা দেখতে পারবো। অনেকে কিন্তু শুয়ে শুয়ে ক্লাস করেন, আমারটা বাদ। হ্যাঁ আমারটা বাদ, আমারটা হিসাবে ধরবেন না। অনেকে বলতে পারবো যে আপনি ভিডিওতে আসেন না। দেখেন আমার ল্যাপটপ এখন আমি ব্যবস্থা করছি, এরপরও আমি ল্যাপটপে ক্লাস করি না। কেন করি না জানেন? ল্যাপটপে 1-2 দিন ক্লাস করে দেখছি যে ল্যাপটপটাকে কন্ট্রোল করতে একটু কষ্ট হয়। মোবাইলটা মানে ইজিলি আমার হাতে থাকে, সহজে এটা কন্ট্রোল করা যায়। ঠিক আছে। আর ল্যাপটপটা দেখা যায় অনেক 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 কষ্ট হয়ে যায়। ঠিক আছে, এই জন্য আমি ল্যাপটপটাকে আপাতত রাখছি, এরপরে দেখি কি হয়। তো আমি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, এখানে যারা সিরিয়াস হবেন যে আমি এখান থেকে কিছু শিখবো, কোনো সন্দেহ নাই আপনি এখান থেকে অবশ্যই অবশ্যই অনেক কিছু নিয়ে যেতে পারবেন। এই কথাগুলো তো মানে নতুন না, পুরাতন কথা। আর এই আবেগের কথাগুলো না কেন জানি আপনাদের সাথে বেশি আসে, আমি আমি জানি না। আসলে আপনাদের সাথে একটা হৃদয়ের টান হয়ে গেছে, না হয় রানিং বেসের মধ্যে এত ছাত্র 50-এর কাছাকাছি অ্যাটেন্ড করে। ঠিক আছে, এরপরেও আবেগ মনে ওরকম কথা আসে না আপনাদের। কথাগুলো যখন বলি না, মনে হয় হৃদয়ের ভিতর থেকে একবারে কথাগুলো আসে। ঠিক আছে, এই জন্য আপনাদের প্রতি বাস্তবে আমার একটা টান আছে অন্যরকম। এই জন্য মন থেকে বলতেছি, কেউ কষ্ট নেবেন না। যে এই যে মানে জাকির ভাই বললো মাত্র খাবার খায় হাত ধুইতেছি, কেন আপনি এটা করবেন? আপনি কি পারেন নাই খাবারটা পরে খাইতেন? আমি তো প্রতিদিন 11টা বাজে খাবার খাই। হ্যাঁ আমি জানি খাবার খাওয়া আগে ভালো, আপনি 9টার আগে খাবার খেয়ে প্রস্তুত হয়ে বসেন যে আমার ক্লাসটা ক্লাসের মতো আমি করবো। জাকির ভাই এটা বলে ভালো করছেন। আরো অনেকে এমন আছেন, অন্য অন্য কাজ করতেছেন। হ্যাঁ, এটাও আবার একটা জিনিস, যেহেতু কর্মব্যস্ত মানুষ, যদি আপনার একটা সমস্যা চলে আসছে, ওই সমস্যার মধ্যেও আপনি ক্লাস করতেছেন, বিষয়টা চিন্তা করেন। একটা হচ্ছে যে আপনি সমস্যায় আছেন, ওই সমস্যাটাকে নিয়েও আপনি ক্লাস করতেছেন। যেমন শরীফ ভাই হাসপাতালে আছে, এরপরে উনি হাত উঠাইছে পড়া বলার জন্য। আর একজন কি, মানে আমার কোনো সমস্যা নাই, আমি ক্লাস করতেছি ফাঁকে ফাঁকে অন্য কাজ করতেছি না, তাহলে কিন্তু আপনার কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। অনেকে আমি জানি অনেকে সিরিয়াস একবারে ক্লাসে, মানে বসেন ক্লাসের মতো করেই। শুয়ে থেকে ক্লাস করবেন না, বসে থেকে ক্লাস করবেন। শুয়ে থাকলেই আপনার আনমনা বা এসে চলে আসবে। এই জন্য আপনারা যদি বলেন, আমি এটা নিয়ম করে দিব যে আপনার ভিডিওতে সবাই আসবে, তখন দেখবেন সবাই মনোযোগ অবস্থায় থাকবে, সবাই মনোযোগী হবে। আমার মনে হয় এটা ভালো হবে। এটা নিয়ে অন্যদের কথা বলবো। ঠিক আছে। জি, জাকির ভাই, কষ্ট নিয়েন না আবার। না না, ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, ভালো হয়েছে, করা করে হলে জি ভালো হবে। জি, আচ্ছা, করেন। হাল তিলকা নাফিজাতুন মাফতুহাতুন, উহা কি একটি খোলা জানালা? না
তিলকা নাফিজাতুন মুগলাকাতুন, না উহা একটি বন্ধ জানালা। হাজিহি মামলাহাতুন, উহা কি একটি মামলাহাতুন শব্দ ভুলে গেছে ওস্তাদ, নিমলাহাতুন নাকি নিমকদানি, নিমকদানি? নিমকদানি। উহা কি একটি নিমকদানি? লা হাজিহি মিলআকাতুন, না উহা একটি চামচ। ইহা ইহা উহা পড়তেছেন আপনি। ইহা একটি চামচ। হালিল মিলআকাতুন সগীরাতুন, চামচটি কি ছোট? না হিয়া সগীরাতুন, হ্যাঁ তা ছোট। সলিহাতুম রাআতুন তাইয়্যিবাতুন, সলিহাতু ইমরাআতুন তাইয়্যিবাতুন, সলেহা একজন উত্তম মহিলা। ওয়ালাদুহা তিলমিযুন মুজতাহিদুন, তার ছেলে একজন পরিশ্রমী ছাত্র। আইনা আইনা বিনতুকা আইনা বিনতুকি আইয়াতুহাল মারআতু, হে মহিলা তোমার মেয়ে কোথায়? হিয়া ফি গুরফাতিহা, সে তার কামরায় আছে। হাল সাদিকাতুহা ইনদাহা, তার বান্ধবী কি তার কাছে? নাম হিয়া ইনদাহা, হ্যাঁ সে তার কাছে। ইনদা মিন মিফতাহুস সুন্দুকি, দেখে পড়েন। ইনদা হিয়া ফি গুরফাতিহা, ইনদা মিম মিফতাহুস সুন্দুকি। কি হইলো এটা? ইংরা মিন মানে কি? মান ইনদা মান মিফতাহুস সুন্দুকি, বাক্সের চাবি কার কাছে? মিফতাহুস সুন্দুকি ইনদা জাইনাবা, বাক্সের চাবি জাইনাবের কাছে আছে। আপনার পাশে আইনা, কি কেউ আছে নাকি? জি আছে একদম। উনি কি আপনাকে বলে দিল নাকি? জি বলেছে। তাহলে কেমন হইলো? হ্যাঁ, আইনা ইকুদু জাইনাবা, আহ, জাইনাবের হার কোথায়? ইকুদুহা ফি সুন্দুকিহা, আহ, তা তার তার হার বাক্সে আছে, তার বাক্সে আছে। মুআল্লিমি আলিমুন মাশহুরুন, আমার শিক্ষক একজন প্রসিদ্ধ আলেম। ফি ইয়াদিহি খারিতাতুন ওয়া কুররাতুন, তার হাতে একটি ম্যাপ এবং একটি খাতা আছে। আল খারিতাতু ওয়াল কুররাতু ফি ইয়াদিহি, ম্যাপটি এবং খাতাটি তার কাছে, তার হাতে আছে। হাজিহি খারিতাতুল আসিমাতি, ইহা রাজধানীর ম্যাপ। খারিতাতুল আসিমাতি কাবিরাতুন, রাজধানীর ম্যাপ বড়। আচ্ছা ঠিক আছে। তারপর ওয়াহিদুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? জি শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। পড়েন। জি শেখ, আমি এর পড়ার নিয়ত আছে শেখ, একটু পরে পড়লে মানে আমার ভালো হতো। মানে এখানে বিদ্যুৎ নাই তো, দেখতে আমার খুব সমস্যা হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শামীম ভাই কি পড়বেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম জি ওস্তাদ। আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কেমন আছেন ওস্তাদ? আলহামদুলিল্লাহ ভালো আছি। পড়েন দেখি। মাযা ফি ইয়াদু মাহমুদিন, হুম, মাযা ফি, মা- মাযা ফি ইয়াদি মাহমুদিন, হুম, মাহমুদের হাতে কি আছে? ফি ইয়াদিহি বন্দুকিয়াতুন, তার হাতে একটি বন্দুক আছে। আইনাল বন্দুকিয়াতু, বন্দুকটি কোথায় আইনাল আছে? বন্দুকিয়াতু, বন্দুকিয়াতু, হ্যাঁ বন্দুকিয়াতু। বন্দুকিয়াতি, আইনাল আচ্ছা বন্দুকিয়াতু। তাহলে পেশ না বন্দুকিয়াতুন, বন্দুকিয়াতুন, বান্দুকিয়াতুন না বন্দুকিয়াতুন।
জি জি। আইনাল আবার বন্দুকিয়াতুন, বন্দুকিয়াতুন বলা যাবে না, হ্যাঁ বাংলায় যে বন্দুক বলি না আমরা, বন্দুক বলা যাবে না, বন্দুকিয়াতুন। বন্দুকিয়াতুন। জি। আইনাল বন্দুকিয়াতুন, বন্দুকটি কোথায় আছে? ইয়াফি ইয়াদি মাহমুদিন, তা মাহমুদের হিয়া হাতে ফি আছে। হিয়া ফি ইয়াদি মাহমুদিন। ইয়াফি ইয়াদি মাহমুদিন, তা মাহমুদের হাতে আছে। হাল দুকানু মাজিদিন, মাজিদিন ফি সুকিল করিয়াতি, মাজেদের দোকান বাজারের কোথায়? সুকিল করিয়াতি। আল দুকানু মাজিদিন ফি সুকিল হাল দুকানু কারিয়াতি। মাজিদ, মাজেদের দোকান কি ফি সুকিল করিয়াতি, গ্রামের বাজারে আছে? হুম, লা দুকানুহু ফি সুকিল মাদিনাতি, না তার দোকান শহরের বাজারে আছে। ফি কিতাবিল্লাহি কিসসাতুন জামিলাতুন, আল্লাহ তাআলার কিতাবে সুন্দর ঘটনা আছে। ফি কলবিল মুসলিমি নূরুন, ফি কলবিল মুসলিমি নূরুন ওয়া ফি কলবিল কাফিরি যুলমাতুন, মুসলমানের হৃদয়ে আলো আছে এবং কাফেরের হৃদয়ে অন্ধকার আছে। ফি কলবিল মুসলিমি নূরুন, নূরুল ইসলামি, নূরুল ঈমানি ওয়া ফি কলবিল কাফিরি যুলমাতুল কুফরি, মুসলমানের কলবে, মুসলমানের হৃদয়ে ঈমানের নূর আছে এবং কাফেরের হৃদয়ে কুফরের অন্ধকার আছে। প্রশ্ন, ইনদামান মিফতাহুস সুন্দুকি, এই বাক্যটি এবং তার বাংলা তর্জমার পার্থক্য কি? ইনদামান মিফতাহুস সুন্দুকি, পারবেন না? কার, জি জি, কার কাছে বাক্সের চাবিটি আছে? মানে বাক্সের চাবিটি কার কাছে আছে, সাধারণত কিন্তু এইভাবেই বলি। তো আরবিটা আর বাংলাটার মধ্যে পার্থক্য কি? দেখা যায় আমরা যদি সরাসরি বাংলায় বাংলায় যেটা বলতেছি, এটা হচ্ছে কি, মানে বাংলার মতো করে বলতেছি, যেটা বাক্সের আহ, চাবি আসে আগে। অথচ আরবিতে জি এই অংশটাকে আমাদের দ্বিতীয় অংশে নিয়ে যাওয়া হচ্ছে, নিতে হচ্ছে। ঠিক আছে, যদি জি আমরা প্রথম অংশে জি আনি তাহলে কিন্তু বাক্য কি হবে না, সঠিক হবে না। বুঝতে পেরেছেন? জি জি। ফি ইয়াদিহি বন্দুকিয়াতুন, এ বাক্যের জমিরের পরিবর্তে নাম ব্যবহার করো। মাহমুদু, মাহমুদুন, ইয়াদি, হ্যাঁ, ফি ইয়াদি, ইয়াদি মাহমুদ বন্দুকিয়াতুন। মাশাআল্লাহ, ফি ইয়াদি মাহমুদিন বন্দুক। আচ্ছা, জি ঠিক আচ্ছা। আছে। তারপর কে আছেন? আর কেউ নাই পড়ার জন্য? আর কেউ নাই কি পড়ার? হ্যাঁ, আপনারা কি সবাই এমন হয়ে গেলেন কেন? আর কেউ নাই, ভয় পাইতেছে, আল্লাহ এটা আরো পড়া কি জানি বলে, হ্যাঁ, বাংলা থেকে আরবি পড়তে হবে, তো কঠিন। হ্যাঁ, এই নাইম সাহেব, 21, কি ব্যস্ত? জি স্যার, কাউসার আসসালামু ভাই, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়ে গেল আপনাদের? আসসালামু আলাইকুম। বা হাজার লাকুম, আপনাদের কি হয়ে গেল? আপনারা কেউ হাত উঠাচ্ছেন না, পড়া বলছেন না। হুম, স্যার একটু কাজে ছিলাম তো, হ্যাঁ এখন ফ্রি আছি, বলতে এখন পারি। ফ্রি আছেন? হ্যাঁ, জি, বলেন দেখি লেখাগুলো বেশি একটা পড়ে। বুঝলাম না স্যার। আমার এখানেও বোঝা যাচ্ছে না এখন কি করা যেতে পারে, কি করা করা যেতে পারে, দাঁড়ান। হ্যাঁ, একদম টেকনিক করি। বিষয়টা হচ্ছে আমাদের কাছে ওই কপিটা থাকলে সবচেয়ে ভালো হইতো। সবার কাছে তো নাই, আমার কাছে আছে, এরপরও মোবাইল দেখেই ধরতেছি যেন। হে এনা আমার আছে কাছে মনে হইতেছে, তামরিন বই হে আছে স্যার। হে বশির। হ্যাঁ, তাহলে তামরিন বই দেখে দেখে বলেন। ইয়া বাশির, হ্যাঁ, আগে বাংলাটা ইয়া পড়েন। বাশির, হে বাশির, হ্যাঁ, আগে বাংলাটা পড়েন। হে হে বাশির। বশির, ইয়া বাশিরু, হুম, হে বাশির, ইয়া বাশিরু, তোমার মামা কোথায়? আইনা খলুকা, হুম,
তিনি গ্রামের বাড়িতে আছেন। হুয়া ফি বাইতিল করিয়াতি। এই শায়খের লেখাটা বোঝা যাচ্ছে না। এই রান্না এই রান্নাঘরে আপ- এই রান্নাঘরে একটি বড় চুলা আছে। হুম, তিলকাল মাতবাখু তিলকাল মাতবাখু মাওকিদুন এই কাবীরুন এই মাওকিদুন কাবীরাতুন। শুনেন, এই রান্নাঘরে, এটি এই ফাতেমার রান্নাঘরে মানে রান্নাঘর। কি? নাইম সাহেব, জি স্যার। হ্যালো, জি এই জি রান্নাঘরে বলছে, এই রান্নাঘরে মানে কি? এই রান্নাঘরের মধ্যে, বলেন বলেন, এই রান্নাঘরের মধ্যে আরবি কি হবে? জি স্যার। আপনার এই কথা বোঝা ঘরে যাচ্ছে না, একটি আপনার কথা বোঝা যাচ্ছে না নাইম সাহেব, লা ইউফহামু কালামুক। মানে শোনা যায়? এখন এখন শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে কিছুটা। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলেন। নেটওয়ার্কটা একটু সমস্যা দেয়। এখন আহ, শুনতে পাচ্ছি, বলেন। বলছিলাম এই ফি রান্নাঘরের মধ্যে, ফি হুম, তিলকাল মাতবাখি মাওকিদুন কাবীরাতুন। ফি হাদাল মাতবাখি, ফি তিলকা হবে কেন? মাতবাখুন, ফি হাদাল মাতবাখি, জি জি। ফি হাযাল মাতবাখি মাওকিদুন কাবীরাতুন। কাবীরুন কাবীরুন। কাবীর। হাদা হাদা মাতবাখু ফাতিমাতা। তার রান্নাঘরটি খুব পরিচ্ছন্ন। উস্তাদ জি, আমার কথা শোনা যাচ্ছে? এখন একটু শুনতেছি। তার বলেন। রান্নাঘরটি খুব পরিচ্ছন্ন। হুম, আহ, মাতবাখুহা নাযীফুন জিদ্দান। নাজিফাতুন, নাজিফাতুন। নাইম সাহেব কিন্তু মনে নাযীফাতুন। হচ্ছে তামরিন করছেন না, এমনি উস্তাদ জি, ঠিক আছে না? এমনি গ্রুপে বেশি একটা তামরিন করা হয় না, এমনি নিজে নিজে পড়ি। নিজে নিজের থেকে তামরিনটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি নিজে নিজে যদি 1 ঘন্টা করেন না, 1 ঘন্টা পড়ার পরে আরেকদিন আপনি মানে এটাকে ইয়া করার জন্য, পরীক্ষা করার জন্য আপনি 20 মিনিট তামরিন করবেন সাথীদের সাথে, দেখবেন কোনটা আপনার কাছে বেশি উপকার মনে হয়। বুঝতে পেরেছেন? আমি কোনো কিছু শুনতে পাচ্ছি না। ওয়াহিদুল ইসলাম ভাই, করেন। নাইম সাহেবের কথা আসসালামু শোনা যাচ্ছে আলাইকুম না। রহমতুল্লাহ। জি শাইখ, রাজধানীর বিমানবন্দরে একটি বড় বিমান আছে। মাতারুল আসিমাতি তায়রাতুন কাবীরাতুন। রাজধানীর বিমানবন্দরে, রাজধানীর বিমানবন্দরে মানে কি? বিমানবন্দরের মধ্যে, ফি মাতারিল আসিমাতি তায়রাতুন কাবীরাতুন। হুম, এই বিমানটি খুব দ্রুতগামী। হাযিহি তায়রাতু ওয়াসিআতুন। এটি খুব জিদ্দান। দ্রুতগামী বিমান। হুম, আত-তায়রু ওয়াসিআতুন। হাযা তায়রু ওয়াসিআতুন। হুম, বিমানটি খুব দ্রুতগামী। আত-তায়রাতু ওয়াসিউন জিদ্দান। হে মেয়ে, ইয়া বিন্তু, তোমার রুমালটি কি তোমার ব্যাগে?
মিন দিলুহা ফি হাল হাকিবাতিহা। তোমার হাল মিন তোমার দিলুহা, বলছে, জি জি জি, হাল মিন হাল দি মিন লুকি, দিলুহা ফি আরে তোমার বলছে না, হাকিবাতিহা, হুম, জি। তোমার তোমার বলছে, তার বলে নাই তো। মিন দিলুকি, হাল মিন হুম, দিলুকি ফি হাকিবাতি, হাতি হাকিবাতুকি। ফি না তা হাকি টেবিলের বাতিকি, হাকি বাতিকি, হাকিবাতিকি, না তা টেবিলের উপর আছে। লা ফাওকাত তাবিলাতি, লা লা বাল হিয়া হুয়া। ফাওকাত, লা বাল হুয়া ফাওকাত তাবিলাতি। ইয়া করেন নাই মনে আসমান হয়, মুতালা করেন নাই, মুতালা করছেন? পড়ছিলাম সাহেব কালকে, আজকে একটু দেখতে ভালো হইতো, আজকে দেখতে পারি নাই, তারপরে আরেকটু পড়ি সাহেব। 4-5 বার করে পড়া লাগবে, একবার পড়লে হবে না, 4-5 বার করে পড়বেন যদি জি ইবারত পড়া শিখতে চান। এই যে এখান থেকেই অভ্যাস করতে হবে, জি ঠিক জি আছে? এখান থেকে অভ্যাস করে এখানে সাহসটা হবে, তারপর বড় বড় কিতাব পড়তে পারবেন, না হয় কিন্তু পড়তে পারবেন না। জি জি। জি। আসমান আমাদের উপরে, আসসামাউ ফাওকুনা, এবং জমিন আমাদের নিচে, ফাওকানা, ফাওকানা। ফাওকুনা, জি, হুম, ফাওকানা। ওয়া ওয়াল আরদু তাহতানা, হুম, আমি আসমানের নিচে আছি। আনা হুম, তাহতাস সামাই, হুম, এবং জমিনের উপরে আছি। ওয়া ফাওকাল আরদি, এই পতাকাটি ছাদের উপরে আছে। হাদাল আলামু ফাওকাত সাকফি, না ওই পতাকাটি ছাদের উপরে আছে। যালিকাল আলামু ফাওকাস সাকফি, ফাওকাস সাকফি। বাড়ির ছাদটি কি পুরানো? বাড়ির ছাদটি, হুম, বাইতুন। সাকফুল বাইতি, হাল সাকফুল বাইতি কদিমাতুন, বাড়ির, বাড়ির ছাদটি, হ্যাঁ। হাল সাকফুল বাইতি কদিমাতুন, না কদিমুন, হুম, ও দুর্বল, ও জয়ীফুন, হ্যাঁ তা হাল পুরানো ও হাল সাকফুল বাইতি কাদিমুন ওয়া দাঈফুন। জি জি, মানে আলাদা আলাদা হয়ে গেছে। হুম, হাল একসাথে বলেন। তিলকাল, বাড়ির ছাদটি, হুম, হাল, বাড়ির ছাদটি কি পুরানো ও দুর্বল? হাল বাইতু, হাল বাইতু, সাকফুল বাইতি, হাল হাল সাকফুল সাকফুল বাইতি। বাইতি কদিমুন ওয়া জয়ীফুন, হ্যাঁ তা পুরানো ও দুর্বল। নাম, নাম হুয়া কদিমুন ওয়া জয়ীফুন। আচ্ছা, ঠিক আছে, তারপর মুফতি সাহেব। আসসালামু সময় আলাইকুম কম মুস্তাফিজ, ভালো আমাদের। আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বিদুয়াইকুম মুস্তাজাব বিখাইর। আলহামদুলিল্লাহ। জি, হে মাজেদ, চলেন। তোমার কাছে একটি কলম আছে। ইয়া মাজুদুন ইনদাকা কলামুন। হে ফাতেমা, তোমার সামনে একটি টেবিল আছে। ইয়া ফাতিমাতু, আমাকে তাবিলাতুন। টেবিলের নিচে একটি বল আছে। তাহাতা তাবিলাতি কুরাতুন। বলটি টেবিলের নিচে আছে। আল কুররাতু তাহাতা তাবিলাতি। হে তারিক, আল তোমার কুররাতু না খালাকে আল কুরাতু। কুরাতু। বলটি কি টেবিলের নিচে, বলটি টেবিলের নিচে। আল কুরাতু তাহাতা তাবিলাতি। হে তারিক, তোমার খালা কি বিদ্যালয়ের শিক্ষিকা? ইয়া তারিকু, হাল খালাতুকা মুআল্লিমাতুল মাদ্রাসাতি। হ্যাঁ, হুম, তিনি বিদ্যালয়ের শিক্ষিকা। নাম ইয়া মুআল্লিমাতুল মাদ্রাসাতি। হুম, সে সেটি একটি বড় জাগ। জালিকা ইবরিকুন, ইবরিকুন কাবিরুন, সেটি হুম, সুন্দর জাগ। জালিকা ইবরিকুন জামিলুন, এটি কি? মা হাদা, মা হাদিহি, মা হাদা, এটি একটি হাত। হুম। হাদিহি ইকদুন, হাদা ইকতুন। এটি হাদা ইকদুন, এটি দামি হার। হাদা ইকদুন গালিন,
এটি গালিন নতুন না, হার। গালিন, হ্যাঁ গালিন গলিন, উচ্চারণটা সুন্দর। জি গলিন, শুকরান লাক। এটি নতুন হার। হাদিহি একদুন জাদিদুন। হাদিহি একদুন জাদিদুন। জাদিদুন, হারটি নতুন, হারটি নতুন দামি। হুম, আল ইয়াকদু জাদিদুন ওয়া গালিন। এটি কি শহর? হাল হাদিহি মাদিনাতুন। হ্যাঁ এটি শহর, নাম ইয়া মাদিনাতুন। এটি বিখ্যাত শহর। হাদিহি মাদিনাতুন মাশহুরাতুন। এটি প্রাচীন শহর। হাদিহি মাদিনাতুন কাদিমাতুন। এই শহরে একটি প্রাচীন দুর্গ আছে। ফি হাদিহিল মাদিনাতি কিলাতুন কাদিমাতুন। হুম। উস্তাদ পরেরটা যাব? এরপরে কি আছে? 2 ও 5 বাক্যগুলো আরবিতে লেখো। আচ্ছা, এটা লেখার দরকার নাই, ওই যে আপনারা ইয়া করবেন, মাকালা লিখবেন বা প্রবন্ধ লিখবেন, দুইটা। এরপরে কি আছে? তোমার মাদ্রাসা সম্পর্কে অন্তত 10টি বাক্যের একটি রচনা লেখা আছে। এটা লেখার দরকার না, আগেরটাই লিখেন। আচ্ছা ঠিক আছে, আমরা এটা কোন পর্যন্ত দিয়েছিলাম এবারত? সবাই কথা বলেন তো দেখি। 20 পৃষ্ঠা পর্যন্ত সাহেব। 20 10 পৃষ্ঠা, পর্যন্ত 20 পৃষ্ঠা বাকি। এর মানে হচ্ছে 6। আচ্ছা তাহলে আজকে আমরা মানে কয় নাম্বার পড়লাম? 1 আর 2 হইলো নাকি? জি 1 আর জি 1 আর 2 হলো। তাহলে 3, না 4, 5, 6। ওই যে 6 নাম্বার পর্যন্তই আবার পড়ে আসবেন ভালো করে। এই যে আপনারা কিন্তু পড়েন না, ঠিক আছে? বেশিরভাগই মনে হচ্ছে না পড়ে আসেন, ঠিক আছে? পড়া শুনলেই কিন্তু বোঝা যায় আপনি কি আগে মোতালা করে আসছেন কি না। এই জন্য আপনাদেরকে মানে দরকার হয় 2 হাত আমি জোর করে বলবো, দয়া করে আপনারা একটু সময় দেন। দেখেন দেখতে 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 কিন্তু 4-5 মাস চলেই গিয়েছে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 4 মাস শেষ। 5 মাসের মধ্যে আমরা মানে চলে গেলাম, ঢুকে গেলাম। আর কয় মাস আছে? হাতে গোনা কয়েকটা মাস আছে। আপনি তো সারা জিন্দিগি ভর এখানে পড়বেন না। অল্প কয়েকটা দিন আপনি মেহনত করেন, ইনশাল্লাহ তারপর যেখানেই থাকবেন, যেখানেই যাবেন, ইনশাল্লাহ আপনি দামি হবেন। ঠিক আছে? এই জন্য দয়া করে সময়টাকে নষ্ট করবেন না, অলসতা করবেন না। হ্যাঁ, অনেকেই অলসতা করেন, বেশি আপনাদের বেশিরভাগ ভাইদের ভিতরে অলসতা চলে আসছে। এটা একদম কমন, আমি বলতে পারি নিশ্চিতভাবে। হ্যাঁ, অনেকে আছেন ব্যস্ততার মধ্যে পড়ে গিয়েছেন, ঠিক আছে, কিন্তু অলসতাটা আপনাদের ভিতরে বেশি চলে আসছে, আমি যা বুঝতেছি আর কি। এই জন্য অলসতাটাকে ঝেড়ে ফেলে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আপনাদেরকে ওইদিন পড়া দিয়েছিলাম কি, এই ফেল গুলো তো আছে, এই ফেল গুলো থেকে আমি এখন একটু পড়া আপনাদেরকে জিজ্ঞেস করব, সবগুলো ফেল মিলিয়ে। তারপর দেখি কি অবস্থা, এরপরে সামনে একটু একটু পড়া দেওয়া যাবে কিনা আমি বুঝবো। এখন যাদেরকে আমি বলবো তারাই কি করবেন, লাইনে আসবেন ইনশাআল্লাহ। মাইনুদ্দিন ভাই আসেন, 24। মাইনুদ্দিন ভাই। আচ্ছা, তারপর আব্দুল সালাম ভাই, 1। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো ফ্রি রাখছেন। আছেন? জি বলেন। বলেন। আমি আজ সকালে খাইনি। আমি আজ আ- সকালে খাইনি। আমি আজ সকালে খাইনি। জি। আমি আজ সকালে খাইনি। মানে মা আকালতু আলিয়াউম মা আকালতু সাবাহ আলিয়াউম। হ্যাঁ, সবাহাল ইয়াউমি বলা যায়, অথবা এভাবেও বলতে পারবেন, মা আকালতুল ইয়াউমা সবাহান, মা আকালতুল ইয়াউমা সবাহান, আপনার সাবাহ। কাছে যেটাই ভালো লাগে সেটাই বলতে পারেন। হুম। কোরআন কখন অবতীর্ণ হয়েছে? কোরআন কখন অবতীর্ণ হয়েছে? কুরআন কখন অবতীর্ণ হয়েছে? হুম। অবতীর্ণ হওয়া নামা একে। মা মা
মা নাজ্জালাল কুরআন মাতা নাজ্জালা না, নাজ্জালাল নাজ্জালা তো নামানো, অবতীর্ণ করা, করানো, ঠিক আছে। আনজালা নামা, মাতা আনজালাল আন-নুজুলু, কুরআন আন-নুজুলু নামা, অবতীর্ণ হওয়া, নামা। আন-নুজুলু এখানে আছে, নাজালা, আন-নুজুলু নাজালা নাজালা ইয়ানজিলু, মাতা নাজালা নাজালাল কুরআনু। মাতা নাজালাল কুরআনু। হে ছেলে তুমি কেন হাসছো? ইয়া ওয়ালাদু লিমা লিমা তুমি কেন আসছো? লিমা দাহিকা লিমাযা তাদহাকু, লিমাযা তাদহাকু, হাসছো, মুজারে, হ্যাঁ বর্তমান বোঝাচ্ছে, তুমি কেন হাসছো? আমি তোমার প্রতি রাগ করেছি, আমি তোমার প্রতি রাগ করেছি। বলেন, গজব গজবতু গাদব, গাদবতু না, আলাইক। হ্যাঁ সামিয়া থেকে, সামিয়া থেকে, সামিয়া, গাদিবতু, গজিবতু গজিবতু আলাইক আলাইকা। আলাইকা। আল্লাহ, আল্লাহ এই সৎ বান্দাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ এই সৎ বান্দাকে ক্ষমা করে দিয়েছেন, এই সব বান্দাকে এই এই সৎ সব বান্দা বান্দাকে, ক্ষমা এই করে সৎ, দিয়েছে। হ্যাঁ এই এই সব সৎ বান্দা, গফরাল্লাহু গফরাল্লাহু এই সব বান্দা এই সব উলাইকা। না, এই সব না, এই এ আব্দুল সালাম ভাই, জি এই সব বলছি না, বলছি এই সৎ, এই ও সৎ, সৎ সৎ এই সৎ ভালো, ভালো সালেহ, জি জি হ্যাঁ সালেহ, এই সৎ জি 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 এই এই সৎ, সৎ হ্যাঁ। হুম, গফরাল্লাহু হাযা গফরাল্লাহু উলাইকা সলিহুন। হুম, ভুলে গিয়েছেন, শিলা নিয়ে আলোচনা করেছিলাম, জি জি শিলা, শিলা, আল উলাইকা মাগফিরাতুর সাথে, গফরাল্লাহু গফরাল্লাহু এই সব না গফরাল্লাহু এই এখানে একটা শিলা আসবো গফরাল্লাহু এই সৎ গফরাল্লাহু লি লিহাযাল আবদিস সালিহ, লিহাদাল গফারাল্লাহু লিহাযাল আবদিস সালিহ, গফরাল্লাহু লিহাযা আবদিস সালিহ। লিহাযাল, এই বলছি, এই সৎ, এই হাযা এই জি সৎ বান্দা। গফরাল্লাহু লিহাযাল আবদুস সালিহ। আব্দু কেন, লাম আসবে, যাকে আবদি ক্ষমা লাম করা লাম হবে, জি জি যাকে আবদিস ক্ষমা করা হবে, সালিহ তার শুরুতে একটা লাম আসে, লাম। লাম লি আবদিস সালিহ লি আবদিস সালিহ গফারাল্লাহু লিহাযাল আবদিস সালিহ, লিহাযা বলেন, গফরাল্লাহু লিহাযা আবদিস সালিহ। লিহাযাল আবদিস সালিহ আছে, বলেন, আমি শ্রেণীকক্ষে উপস্থিত হয়েছি, আমি উপস্থিত হয়েছি হাজার হাজার তো ফিল ফাসলি আমি সর্বদা আল্লাহর ইবাদত করি, আমি ইবাদত করি আবুদুল্লাহু লাহু কেন, আবুদুল্লাহু দাই আবুদুল্লাহ, যার ইবাদত আবুদু করবেন সে মাফুল আবাদাল্লাহ না। জি মাফুল মাফুল জি আবুদুল্লাহ দাইমান। তুমি কখন ঘর থেকে বের হয়েছে? ঘর থেকে বের হতো তুমি কখন বের হয়েছো? তুমি কখন তুমি বের হয়েছো খারাজা মাতা তুমি বের হয়েছো মাতা খারাজাত মাতা খারাজাল খারাজাত মানে, খারাজাত মানে সে বের হয়েছে, তুমি বের ও হয়েছো। তুমি বের হয়েছো মাতা খারাজাতাল বাইতু মাতা খারাজতা, মাতা খারাজতা মাতা মিনাল খারাজতা বাইতি, মাতা খারাজতাল মাতা খারাজতা বাইত মিনাল বাইতি। মিনাল বাইতি মাতা খারাজতা মিনাল বাইতি। আরো ভালো করা লাগবে, ঠিক আছে।
আমি সময় দিতে পারিনি, আমি ইনশাল্লাহ নেক্সট ডে আমি করবো নি। আগে ওই যে ফজরের পরে যে তামরিনটা হয়তো আপনাদের ওই তামরিনটা ভালোভাবে হচ্ছে না, ওই সময় ওই কিন্তু যে আপনাদের ইতে অনেক রাত্রে করি তো, রাত্রে কাল করছিলাম মাত্র আধা 5 মিনিট পরে আবার অফ হয়ে গেছে ফজরটায়। গ্রুপ ওই গুলো আবার আসছিল। নতুন করে বানানোর দরকার। দেখি সামনের জি ক্লাসে গ্রুপ জি বানানো নিয়েই কথা বলবো ইনশাল্লাহ। ওকে। আচ্ছা, তামরিন না করলে আপনারা একদম, এটা আপনারাই প্রমাণিত, আপনারা নিজেরাই প্রমাণিত। হ্যাঁ, এই যে দেখেন, যারা ঠিক মতো তামরিন করতেছে তারা কিন্তু এবারত পড়তে পারতেছে। আর তামরিনুল কিতাবের মধ্যে এবারত যারা ভালো করে তামরিন করতেছে তারাই কিন্তু পারতেছে। চাই ছাত্র ভালো হোক অথবা খারাপ হোক, আমি বলতেছি যারা ভালো মনে করতেছেন আমি পারি, তারা কিন্তু তাদেরকে চোখ দেখিয়ে, মানে আঙ্গুল দেখিয়ে আপনার চোখের সামনে দিয়ে, যেই সমস্ত ছাত্ররা এখন খারাপ পারতেছে কিন্তু মেহনত করতেছে, তারা কিন্তু আপনাদের চোখের সামনে দিয়ে আঙ্গুল দিয়ে, আপনার চোখের মধ্যে আঙ্গুল দিয়ে কিন্তু চলে যাবে, আপনি টেরও পাবেন না। এই জন্য সতর্ক হয়ে যান। যে তামরিন করবে সে পারবে। আমি বারবার একটা কথা বলতেছি, আপনি সারা জীবন এখানে পড়বেন না, হাতে গোনা কয়েকটা দিন। ঠিক আছে, একটু ভালো করে মেহনত করেন, একটু ভালো করে মেহনত করেন, লাভ কিন্তু আপনারই হবে, আমার হবে না। ঠিক আছে, তামরিন হচ্ছে, তামরিন হচ্ছে, ফাইনালি কথা। দেখি আবু হানিফ ভাইয়ের কি অবস্থা, বলেন। জি ওস্তাদ জি। জি স্যার, জি। ফ্রি আছেন? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ফ্রি আছেন? আবু হানিফ ভাই? আরে বেচারা, নেটওয়ার্কের সমস্যা, আনমিউট হচ্ছেন। তারপর মারুফ ভাই? আরেকটা সমস্যা। মারুফ ভাই, আমার কথা কি শুনতেছেন না আপনারা? একটু কথা বলেন তো। জি ওস্তাদ শোনা জি, শোনা যাচ্ছে। যাচ্ছে তো। জি শায়েখ, শুনতে পাচ্ছি তো ইনশাল্লাহ। আরে কথা বলেন না কেন? যাদেরকে বলি ব্যাপার কি? তরিকুল ইসলাম ভাই ফ্রি আছেন? অন্তত মিউট করে পরে বলেন যে ফ্রি আছেন কি নাই। জি না ওস্তাদ, মিউট করে আসসালামু বলতেছে, আলাইকুম। আনমিউট, আনমিউট করে বলেন। হ্যাঁ, ফিরে কি এখনো হই নাই। বিজি না? জি। আপনার তো তামরিন, আগে তামরিন অনেক করতেন, এখন তো মনে হয় করেন না। এখন একটু কম পড়া হয়। ও, আচ্ছা ঠিক আছে। কে ফ্রি আছেন বলেন, না হয় আপনারা যদি পড়া না বলেন আমারও এখানে সময় নষ্ট করার দরকার নেই, আপনাদেরও সময় নষ্ট করার দরকার নেই, আমি ক্লাস শেষ করে দিই। কে কে ফ্রি আছেন হাত উঠান, আমি আপনাদেরকে পড়া ধরি, আর বাকিরা শুধু শুনেন। হাত উঠান দেখি। জি বলেন, ওয়াহিদ ভাই বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন, আমি তোমার কথা শুনিনি, আমি তোমার কথা শুনি নাই আর কি। মা সামিআতুকা। তোমার কথা, মা মা সামিআতা। আহা, আমি শুনি নাই, আমি শুনি নাই, আগে তো ঠিকই বলছেন, মা সামিয়াতু। বলেন, মা মা সামিতু মানে আমি শুনি নাই। হুম। মা সামিআতুকা। মা সামিউতুকা মানে আমি তোমাকে শুনি নাই। আপনি বলেন যে আমি ও, শুনি নাই, এটা বলেন শুরু। মা সামিআতু হুম। কালামাকা নাকি? তোমার, হ্যাঁ কালা আমাকে, এবার না ঠিক আছে।
তুমি জি। কেন রাশেদকে মেরেছো? লিমা জরাবতা রাশিদুন। যাকে মারা হয় সে জি, কি হয়, ফাইল হয় নাকি মাফউল হয়? মাফুল হয়। লিমা জরাবতা মাফুল হয় সে। তো বলেন কি হবে, লিমা জরাবতা? লিমা জরাবতা রাশিদান। আমি চেয়ারে বসেছি। জি। জালাস্তু চেয়ারে। জালাস্তু আলাল কুরসিয়্যি। তুমি কেন আমার সাথে মিথ্যা বলছো? লিমা তুমি কেন আমার সাথে মিথ্যা বলছো? হ্যাঁ। লিমা লিমা তাকুলু লিমা তাকুলি। লিমা তাকুলি না, মিথ্যা বলছো, তুমি কেন আমার ও সাথে মিথ্যা বলছো? ও লিমা কাযাবতানি। মিথ্যা বলছো, কাযাবতা না। লিমা তাকযিবুনি, লিমা, লিমাদাও বলতে পারেন, লিমাও বলতে পারেন। লিমাযা লিমাযা তাকযিবুনি, তাকযিবুনি। আমি জি তোমাকে জি। চিনি না, আমি তোমাকে চিনি না। চীনা। আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না। আল মারিফাতু দিয়ে বলেন। ও উম, আমি তোমাকে চিনি না। হুম। তোমাকে আহ, আরিফু আরিফুকা নাকি শেখ? না বলছি তো, না বললে কি আসবে? লা আরিফুকা। এই তো পারেন কিন্তু চালু করেন নাই। তামরিনের ঘাটতি আছে না ভাই, বলেন তো? জি জি। লা হবে না, আরিফুকা। হবে না, হবে না, এইভাবে হবে না গো। জাকির ভাই। হ্যালো। হ্যাঁ, আসসালামু তুমি আলাইকুম। বলো, তুমি বলো। কুল তুমি আমাকে বলো, কুল লি তুমি কেন রাশেদকে বললে? লিমাযা কুল 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 তার কুল তার রাশিদিন রাশিদিন হ্যাঁ লিমাযা তাকুল রাশিদান। এই নিয়ে শিখছেন? এর আগের দর্শে এটা নিয়ে বলছিলাম, আল কাউলের সাথে কোনো সিলা টিলা আসে বলছিলাম, যাকে বলা হয় তার শুরুতে কি আসে, কি কিছু লি বলছিলাম। রাশিদিন, জি লি রাশিদিন। এত তাড়াতাড়ি ভুলে গেলেন? আমি তোমাকে বলিনি, হ্যাঁ আমি তোমাকে বলিনি। মা আকুলু আকুলু বলিনি মানে বলি নাই, বলি নাই। উম, মা কুলতু লাকা কুলতু লাকা। না, হবে না এইভাবে, এইভাবে হবে না। কি করতে পারি আপনাদের জন্য বলুন তো? জি মুফতি সাহেব। জি লাব্বাইক। হ্যাঁ জি, আচ্ছা সাহেব বলেন। তুমি এই পানি পান করো। ইশরাব হাদাল মা। তুমি কি আমার কথা বুঝোনি? লা হাল লা তাফহামু কালামি। হ্যাঁ, তুমি কি আমার কথা বুঝোনি? বলেন। হাল লা তাফহামু কালামি। আমা ফাহিমতা কালামি। মা ফাহিমতি কালামি। তুমি কেন এখন সাঁতার কাটছো? তুমি কেন এখন সাঁতার কাটছো? লিমা তাসবাহাতাল আন।
লিমা লিমা সাবাহতালান, বুঝিনি। লিমা লিমা সাবাহতালান, সাবাহতালান, সবাহতা না তো, লিমা তাসবাহু। লিমা তাসবাহুলান, লিমা লিমা তাসবাহুলান। লিমাযা তাসবাহু আন। জি। তুমি চুপ করো। উস্কুত। আল্লাহু আকবার। আমি রাশেদকে চিনি না। লা আমি আরিফু রাশিদান। আমি আজ রোজা রাখিনি। মা সুমতুল ইয়াউম। এরাব দিতে হবে, হ্যাঁ। মা মাজদার সুমতুল কয়টা ইয়াউমা। দেওয়া হয়েছিল আপনার? মাজদার কয়টা জিনিস দেওয়া হয়েছিল বলেন তো দেখি এখানে? 4টা। 4টা না? হুম। আচ্ছা হুয়া ঈদ, মাসা 4টে দেওয়া হয়েছিল। আচ্ছা 16টা ঠিক আছে। আছে। ও আচ্ছা ঠিক আছে। অনেকে বের হয়ে গেছে অলরেডি, সবাই মনে হয় ক্লান্ত হয়ে গেছে। আমি ভাবছিলাম আজকে একটু বেশি করে ক্লাস করাবো, ক্লান্ত হয়ে গেলে তো কিছু করার নেই। 15 জনের মধ্যে চলে আসছে। এরপরে মাজদান নেন, একটু ভালো করে বুঝেন। এই যে আল কাউলু, হ্যাঁ, এই যে আল কাউলুর সাথে একটা সিলা আসে। আল কাউলুর সাথে একটা কি আসে? সিলা আসে। সিলাটা কি? লাম, লাম জবর, লামজের লি, হ্যাঁ, লামজের লি, মানে লাম অর্থ মূলত জন্য, হ্যাঁ, লাম অর্থ মূলত জন্য, কিন্তু এখানে জন্য অর্থ হবে না। আমি যদি বলি যে আমি রাশেদকে বলেছি, তাহলে হবে কুলতু লিরাশিদিন, কুলতু লিরাশিদিন। ঠিক আছে? তো এটা খুব ভালো করে মনে রাখতে হবে। যাকে বলবেন তার শুরুতে একটা লাম আসবে, সেটা তুমি হোক, তুমি বললে লাকা হবে, তাকে হোক লাহু হবে, কুলতু লাহু, আমি তাকে বলেছি, আমি রাশেদকে বলেছি, কুলতু লিরাশিদিন। যখন এটা কাফের কাফের সাথে এবং হু তার তোমার সাথে লাগবে, আমার সাথে লাগবে, তখন তোমার আর মানে তোমাকে, হ্যাঁ, তোমাকে আর কি তাকে, তখন লাম জবর হবে। আবার আমাকে বললে তুমি আমাকে বলেছো, উল্টা লি, আমি তোমাকে বলেছি, উল্টু লাকা, লিকা হবে না, হুম? উল্টু লাকা। আমি তাকে বলেছি, উল্টু লাহু হবে। ঠিক আছে? আচ্ছা, আর তাওবাতুর সাথে একটা সিলা আসে। এই সিলাটা সম্পর্কে কি আপনাদেরকে বলেছিলাম? কথা বলেন তো। শুধু বলা হয়নি স্যার, শুধু বলা হয়নি। বলা হয় নাই সাহেব, আমার জি না। জানা মতে আর কি। আচ্ছা, আপনাদেরকে বলছিলাম যে এখানে একটা মজার পড়া আছে, এই জিনিসটাই খেয়াল করেন। আজকে দেখাই আপনাদেরকে, হ্যাঁ, একটু দেখাই দিই লাস্টে। খেয়াল করে দেখেন যে সিলা যে কি জিনিস, সিলার পাওয়ারটা কেমন দেখেন। আর তাওবা তো অর্থ কি? তওবা করা। হুম। আচ্ছা, আমরা কিন্তু দোয়ার মধ্যে পড়ি ওয়াতুবা আলাইনা, ওয়াতুব আলাইনা, মানে আমরা আল্লাহর দিকে লক্ষ্য করে বলছি যে ওয়াতুব মানে হে আল্লাহ, হ্যাঁ, তুব মানে আপনি, আপনি কি করেন? তওবা করেন নাকি? এটার অর্থ কি? এই জিনিসটা আজকে আমরা জানবো। ওয়াতুবা আলাইনা অর্থ কি আজকে আপনি বলতে পারবেন। এখন যে সিলা জানে না, জাস্ট অল্প কিছু কিছু আরবি জানে, বলেন যে অল্প বিদ্যা ভয়ঙ্কর। হুম? তো ধরেন আত্মাওবা তো অর্থ তওবা করা জানে সে। এখন ওয়াতুবা আলাইনা এটার অর্থ কি করবো বেচারা? যে আপনি আলাইনা আমাদের উপর কি করেন? তওবা করেন। নাউজুবিল্লাহ, মানে আল্লাহকে বলতেছে নাকি? দেখেন এই সিলাটার পাওয়ারটা দেখেন কি। কখনো কখনো এমন হবে যে সামনে এমন আসবে, দেখাবো সবকিছু এক, মাজদার ভিন্ন অর্থ ভিন্ন। সিলা দুইটা, মানে একই, মাজদার এক, বাব এক, সবকিছু এক, দুই জায়গায় দুইটা সিলা আসবে, দুইটা অর্থ হবে। ঠিক আছে? আর কিছু কিছু মাজদারের নির্দিষ্ট সিলা থাকে, যেমন আল কাউলের সাথে সবসময় কি থাকে? লাম থাকে। এখন দেখেন আজকে আমরা যেটা করব, কি হয় আর তাওবাতু অর্থ তো তওবা করা, কিন্তু পুরা অর্থ পরিবর্তন হয়ে যাবে। দেখেন তওবা করার অর্থ আর থাকবে না। দেখেন যে আমি যদি বলি,
আমি যদি বলি যে তাবাল্লাহু, তাবাল্লাহু, হ্যাঁ, কি বললাম? তাবাল্লাহু আলা রাশিদিন। এটার অর্থ কি জানেন? এটার অর্থ যদি আমি এখানে লিখি আরবিতেই, এখন আপনারা অর্থ করতে পারবেন। এটার অর্থ হচ্ছে গাফা আল্লাহু লিরাশিদিন। আশা করি অনেকেই বুঝতে পেরেছেন, আবার অনেকে বুঝতে পারেন নাই। এই বাক্যের অর্থ যা, এই বাক্যের অর্থ তাই। অর্থাৎ আত-তাওবাতু অর্থ তো কি করা? তওবা করা। কিন্তু আত-তাওবাতুর সাথে যখন আলা, এটা 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 আমরা হবে না। আত-তাওবাতুর সাথে যখন আলা সিলা আসবে, কি আসবে? আলা সিলা আসবে, তখন তাবার অর্থ হয়ে যায় ক্ষমা করা। কি করা? ক্ষমা করা। তো এখানে যদি আমি আপনাকে লিখি, আগে দেখেন, আত-তাওবাতু কি লিখবো? সরাসরি তাওবা করা, তাওবা করা, হ্যাঁ। এখন যদি লিখি আত-তাওবাতু আলা সিলা সহ, তাহলে হবে কি জানেন? ক্ষমা করা। দেখেন পুরো অর্থ পরিবর্তন হয়ে গেছে। এটা অর্থ হচ্ছে তওবা করা, আর আত-তাওবাতু আলা অর্থ ক্ষমা করা। এই জন্য এখানে কি অর্থ হচ্ছে? তাবাল্লাহু আলা রাশিদিন, মানে আল্লাহ রাশেদকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ রাশেদকে ক্ষমা করে দিয়েছেন। এখন দেখেন আমরা যে বলতেছি তুব, তাবা ইয়াতুবু, তুব, তুব মানে কি? আপনি ক্ষমা করুন। না, তুব মানে এমনি তওবা করা। তুব, তওবা করো, তুমি তওবা করো বা আপনি তওবা করুন। কারণ আমরা আল্লাহর দিকে লক্ষ্য করে যখন তার সাথে আলা সিলা নিয়ে আসতেছি, আলাই না, তুব আলাই না, আলাই না, মানে আপনি, হে আল্লাহ আপনি, আলাই না মানে কি? আমাদেরকে ক্ষমা করেন। বুঝতে পেরেছেন? কথা বলেন তো দেখি। কথা বলেন। বুঝেছি, জি উস্তাদ জি বুঝেছি। বুঝতে পারছি। সবাই বুঝতে পেরেছেন? জি জি আলহামদুলিল্লাহ। আর তাওবাতুর সাথে যখন কি আলা আসবে? আলা আলা আসে আসবে, তখন এর অর্থ হয়ে যাবে কি? ক্ষমা। ক্ষমা করা। আর যদি আলা না আসে, তখন সরাসরি কি হবে? তওবা করা। তবে সেই ক্ষেত্রে আহ, যার কাছে তওবা করবেন তার শুরুতে একটা কি আসে? ইলা আসে, ইলা, যে তুব ইলাল্লাহি, তুব ইলাল্লাহি, তুমি আল্লাহর কাছে কি করো? তওবা করো। ঠিক আছে? এখন আপনাদেরকে নতুন আর সামনে মানে নতুন কোনো ব্যবহার দিব কিনা আমি ভয় পাইতেছি। নতুন কি কোনো ব্যবহার দিব, নাকি এখানে শুধু জাস্ট সামনে শব্দ অর্থ দিব? শব্দ অর্থ বলতে উস্তাদ জি, মাছদার দিব, কোনটা? উস্তাদ জি আজকে শেষ করলে ভালো হয়, আগামী দিন দিলে হ্যাঁ, ভালো হবে শেষ করে। ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে মাছদার নেন, হ্যাঁ, মাছদার, সামনে মাছদার নেন, অন্য ভাবের মাছদার নেন। আল কাউলু বলা, আস-সাওমু রোজা রাখা, আত-তাওবাতু তওবা করা, আল কাওমু ওয়াল কিয়ামু দাঁড়ানো ওঠা, এটা তো পড়েছেন। এখন সামনে যে মাছদার গুলো আছে ওইগুলো দিয়ে দিই নাকি বলেন? দেন জি শেখ, অল্প করে দেন। দিয়ে দিবেন। চারটা দিলে বেশি হয়ে যাবে। না, চারটা পারবো। জি হ্যাঁ, ইনশাল্লাহ চারটাই দিয়ে দিচ্ছি। দিবেন। আল বাইউ বিক্রি করা। কিভাবে পড়তে হবে নিচে দেখেন। বা, বাত, বিআতা, আগে ছিল নাসরা হলে বিআতু, মানে বুতু হওয়ার কথা ছিল, হ্যাঁ, যদি নাসরা থেকে হতো কুলতু। আর এটা হচ্ছে জের, বিআতু, হ্যাঁ। ওখানে ছিল কুলতু, এখানে হবে কি? বিআতু, বিআতি, বিআতু। বুঝতে পেরেছেন? বিআতা, বিআতি, হ্যাঁ, দরাবা থেকে হলে। সাদা আসসাইদু, শিকার করা, সাদা ইয়াসিদু, সাদা সাদাত, সিত্তা সিত্তি সুত্তু, ইয়াসিদু তাসিদু তাসিদু তাসিদিনা আসিদু, সিদ সিদি লা তাসিদ লা তাসিদি। আল খাইতু, সেলাই করা, আল খাইতু, সেলাই করা। খাতা খাতাত, খিত্তা খিত্তি খিত্তু, ইয়াখিতু তাখিতু তাখিতু তাখিতিনা আখিতু, খিত খিতি লা তাখিত লা তাখিতি। ক্লিয়ার? জি জি। الطيران طار يطير، طار طارت، طرت طرتي طرت،
ইয়াতিরু তাতিরু তাতিরু তাতিরিনা আতিরু তিরু তিরি লা তাতির লা তাতির, এই পর্যন্ত পড়ে আসবেন। ঠিক আছে? আর 100 আরবি শিখির এবারও পরে পড়বেন, হ্যাঁ, যে পর্যন্ত হয়েছে এরপরে আপনারা নির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত পড়ে নিবেন, যাকেই ধরি সুন্দর করে যেন পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ। আচ্ছা, কষ্ট হয়ে যাচ্ছে অনেকের, জি দুঃখিত, মাপ চাই, শায়েখ, আমি কষ্ট দিয়ে একটা কথা দিয়েছি। বলতে চাচ্ছিলাম জি বলেন। যে এই যে এইখানে যে তাবাল্লাহু আলা রাশিদিন আর একটা হলো গাফারাল্লাহু লিরাশিদিন, এই দুইটা শব্দের যে একই অর্থ, একই তারপরে অর্থ। আর একটা শব্দ জানি কি বলছিলেন যে তাওবাতু তাওবা করা, এরপরে এরপরে বলছি যে, মানে এখানে লেখছি যে এটার কথা বলতেছেন, জি জি সিলা যোগ করার কথা বলছে মনে হয়, সিলা যোগ করার কথা বলতেছে। এই সিলা যোগ করে আর কি। একটা বলছি তো আত্তাওবাতু মানে তওবা করা, আত্তাওবাতু আলা মানে ক্ষমা করা, একই। আত্তাওবাতুর সাথে যখন আলা সিলা আসবে তখন ক্ষমা করা, এটা বলছিলাম, তাওবাতু আলা। ক্ষমা করা। ঠিক আছে? জি জি যে ওস্তাদ ভাই, আমি একটা কথা বলতে জি আমি একটা বলেন। কথা যারা চলে যেতে চান চলে যেতে পারেন। যে আমাদের মাগরিবের পরে যে তামরিনের গ্রুপটা, আসলে আমাদের তামরিন একেবারে হয় না। তো আমার একটা খেয়াল আছে, আমাদের গ্রুপের মধ্যে একজন লিডার বানায় দিলে যে তামরিন থেকে, যেমন এই যে যে আল কাউলু আসকাউলু, ওগুলার কোনো তামরিন হয়ই না, একেবারে হয় না। এখন আমি পাইনি আর কি। হুম। আচ্ছা, এটা শুনেন, আমরা সামনের ক্লাসে খুব জরুরি ভাবে আগে তামরিন গ্রুপ গুলো যেগুলো আছে দরকার হয় ওইগুলো থেকে আমরা এ করে ফেলবো। ঠিক আছে? যারা সিরিয়াস তামরিন করবে তাদেরকে আবার নতুন করে তামরিন গ্রুপ বানিয়ে দেওয়া হবে। ঠিক আছে? এটা সামনের দোষে আমরা রাখি। ঠিক আছে একেবারে হয় ইনশাল্লাহ? না। ইনশাআল্লাহ। আচ্ছা, জি জি। আসসালামু আলাইকুম।